রহমাতুল লিল আলামিন বান্দাটা সর্বোচ্চ চেষ্টা করবে, পারবে না। যখন পারবে না, আজরাইল গনি সেকেন্ডের দিকে তাকায় থাকবে, সময় হয়ে গেছে। আজরাইল জুড়ে একটা থাপ্পড় মারবে তার বুকে। থাপ্পড়টা দেওয়ার সাথে সাথে যত রগ রেশা আছে, কলিজা আছে, সব টাস টাস করে ছিঁড়ে যাবে। এই যন্ত্রণা বান্দারা চিল্লানি দিবে, কাঁদতে থাকবে, চোখ বায়া বায়া পানি পড়তে থাকবে। এই সময় আমরা যারা পাশে থাকি, আমরা কই তাকে দেখো রে, বাবা মরে যা, মা মরে যা, নাতিটা মরে যা, দাদা দাদি মরে যা, আমাদেরকে রেখে যাচ্ছে, ভালোবাসায় মায়ের কাছে আমরা এমনটাই বলি। রাসূল কয় না না, আজরাইলের থাপ্পড়টা সহ্য করতে না পারার কারণে কান্দে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে সবার জানা। গোসল শেষে সাদা কাফনে, শেষ বিদায় দিবে হে মোনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমি সহ আমাদের সবাই রে মরণের আযাব দেখে রক্ষা করো, চিল্লা বলি আমিন। রহমাতুল লিল আলামিন ওই বান্দাদের সাদা কাপড়ের প্যাকেট বানায়া হাত্তা যুরতুল মাকাবির, যখন কবরস্থানে ধারে রেখে দেওয়া হবে, বান্দাটা আত্মীয় স্বজনরা দেখবে কবরস্থানের পাশে আসছে। আত্মীয় স্বজনরা দেখার পরে বান্দারা মনে একটু আশ্বাস থাকবে, একটু আত্মীয় স্বজন আমার সাথে কবরে আসছে মনে হয় থাকবে। মনে হয় আত্মীয় স্বজন আমার কবরের পাশে থাকবে। বান্দারা যখন কবরে রাখা হবে, বাঁশের চাউনি দিয়ে যখন আস্তে আস্তে মানুষগুলি সরে যাবে, বান্দারা চিল্লাতে থাকবে, তোরা কই যাও? আমার তো খালি ঘরে রাখা, তোরা কোথাও যাইতি না। আজকে দেখি রে, আমরা একটা ছোট করে ঘরে রাখা তোরা চলে যাস। তোরা আমার একা রাখা যাস না, তোরা আমার একা রাখা যাস না। এই কবরের ভিতরে আমি একা থাকতে পারবো না। যখন লক্ষ্য করবে কবরস্থানে যারা 2-3 জন ছিল, তারাও যখন চলে যাবে, চিল্লা চিল্লা বলবে, তোরা কই যাও? আমার একা রেখা তোরা কই যাও? ওরা যখন সব চলে যাবে, রহমতুল্লাহ আলাইহিম কবরের মাটিটা আস্তে আস্তে নাফরমানের কবর ছাদ দেওয়া শুরু করে।
একজন নাফরমানের কবর অবস্থাটা শুনে রাসূল কয় দুই পাশের মাটি তার জোরে জোরে চাপ দিবে, এই চাপ এমন একটা চাপ দিবে এক সাইডের হাড় আরেক সাইডে ঢুকে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে। রাসূল কয় এই কবরস্থানের ভিতরে আমার আল্লাহ ৯৯টা সাপ রাইখা দিবে, এমন সাপগুলি যে সাপের একটা সাপের একটু এক বিন্দু নিঃশ্বাস যদি দুনিয়ায় ছাড়তো তার বিষটা এত বিষাক্ত, তার বিষের কারণে সারা দুনিয়াটা জ্বলা ছাই হয়ে যাইত। আল্লাহ কই না না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবটির মরণ লাগবো, একটাও জিন্দা থাকতে পারতি না, আমি আল্লাহ ছাড়া সব সৃষ্টিজীব মরতেই হবে। রহমাতুল লিল আলামিন কয় একজন বেনামাজির বান্দার মরণ যখন সময় হয়ে যায়, এ জয়নগর এলাকার যুবক ভাই কান লাগে কথাটা শুনো, মরণের সময় অবস্থাটা কি হবে? রহমাতুল লিল আলামিন কয় সখরাতের বিছানায় যখন শুয়ে যাবে, আমরা তো উত্তর সিনাগরের মানুষটারে শুয়ে রাখি, মানুষটা মাঝে মাঝে জিহ্বা বাইর কইরা দেয়, মানুষটা মাঝে মাঝে চোখ উল্টায় দেয়, মরণের আগে মানুষটার চোখ বায়া বায়া পানি পড়ে, আমরা এটাই দেখি। রহমাতুল লিল আলামিন কয় ও উম্মতরা আমার শোনো, একজন বেনামাজি বান্দার মরণের সময় যখন হবে, ওই বান্দাটারে তার ঘরের ভিতরে উত্তর সীমা করে যখন শোয়া রাখবে, মরণের সময় যখন নিকটবর্তী হবে, শুনুন যুবক ভাই শুনেন, আজরাইল আছে বিশ্বাস করেনি সবাই? আজরাইল আছে বিশ্বাস করেননি? জবাব দিয়ে বুঝলে আজরাইল আছে বিশ্বাস করেননি? রহমাতুল লিল আলামিন কয় উম্মতরা আমার আজরাইল জাহান্নাম থেকে বাহির হয়ে আসবে, জাহান্নাম থেকে বাহির হয়ে আসবে, জাহান্নাম থেকে জাহান্নামের দুর্গন্ধ তার গায়ের মাঝে লাগে আসবে। এ যুবক ভাই কথাটা একটা আমার মন লাগে শুনো। রহমাতুল লিল আলামিন কয় জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের দুর্গন্ধ গায়ে লাগায়া ওই আজরাইল যখন সামনে আগাতে থাকবে, তার গা থেকে বিশ্রী গন্ধ বাহির হবে। রহমাতুল লিল আলামিন কয় আজরাইলের সুরতটা হবে, মাথা থাকবে ৭ আসমানের উপরে, পা থাকবে ৭ জমিনের নিচে, মাথা থাকবে ৭ আসমানের উপরে, পা থাকবে ৭ জমিনের নিচে, তার বডিটা থাকবে গোটা দুনিয়াটা ডাইকা রাখবে, একদম অন্ধকার করে রাখবে, তার বডির কারণে দুনিয়ার কিচ্ছু দেখা যাবে না, এত বিশ্রী কালো আকৃতি ধারণ করবে, একদম দবদবা কালো কালো আকৃতি ধারণ কইরা কইরা বান্দার কাছে যখন আসতে থাকবে, বান্দার আজরাইল যারে দেখতে থাকবে, এই সময় সখরাতের ব্যক্তিটা আজরাইল দেখবে, আমরা কেউ দেখবো না, আমরা পাশে বসে থাকবো, পাশে শোয়া থাকবো, পাশে দাঁড়িয়ে থাকবো, আমরা কেউ আজরাইলের দেখবো না। যে ব্যক্তিটা মারা যাবে ঠিক এই ব্যক্তিটাই দেখবে, এই ব্যক্তিটা আজরাইলের বয়ে কলিজাটা শুকায় যাবে। রহমাতুল লিল আলামিন কয় চিল্লারে দেয়া বলবে পানি দাও পানি দাও, তারা জিহ্বাটারে বাইর করবে, সন্তানের মুখে পানি দিবে, পানি মুখে নিবে না, কেন? পানি তো আল্লাহ তাআলা বন্ধ করে দিছে। ওই ব্যক্তিটা আজরাইলের দেখা চোখ বড় বড় কইরা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। রহমাতুল লিল আলামিন কয় আজরাইলের আকৃতিটা দেখা আজরাইলের নাক সার তার গায়ে দুর্গন্ধ নাকে আসার পরে সে চিল্লাইতে থাকবে, কে আছো? আমারে বাঁচাও, আমার সন্তানরা আমারে বাঁচাও, আমার বিবি বাচ্চারা আমারে বাঁচাও, আমার কর্মীরা আমারে বাঁচাও, আমার নেতা কই? যে নেতার জন্য রাজপথে রক্ত দিতাম, জীবনবাজি করতাম, আজকে নেতা কই? আমার নেতা যে আইসা বাঁচাও। বান্দারা চিল্লাইতে থাকবে, কে আছো? আমার আজরাইলের হাত থেকে বাঁচাও।
যুবক ভাই মন লাগায় শুনো রে, রহমাতুল্লিল আলামিন কয় আজরাইল কাছে আইসা তার হাতটা বাড়াইয়া দিবে, রূহটা আমার কাছে দিয়ে দে, রূহটা আমার কাছে দিয়ে দে। আজরাইলের হাতের আকৃতি দেখার পর কোদালের মতো একটা নখ, লম্বা লম্বা নখের আকৃতিটা দেখা ওই সুখরাতওয়ালা ব্যক্তিটা, নাফরমান ব্যক্তিটা চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, কে আছো আমারে বাঁচাও, কে আছো আমারে বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। তার কে বাঁচাবে? সবাই তার পাশে দাঁড়ায় রয়েছে, তার চিল্লানি কেউ শুনে না, তার চিল্লানি কেউ শুনে না। আজরাইলকে দেখার পরে ওলামায়ে কেরাম আছেন, শুনুন যুবক ভাই শুনো, ওই রূহটা তার জায়গা থেকে দৌড়াদৌড়ি শুরু করবে, পায়ের তলায় যাবে, মুখের চিপায় গিয়ে পালাবে, চুলের আগায় গিয়ে পালাবে, আর চিন্তা করবে যদি আমি একটা বার আজরাইলের হাত থেকে পালাইতে পারতাম, যদি আমি একটা বার আজরাইলের হাত থেকে পালাইতে পারতাম। রহমাতুল্লিল আলামিন বান্দাটা সর্বোচ্চ চেষ্টা করবে, পারবে না। যখন পারবে না আজরাইল গনি সেকেন্ডের দিকে তাকায় থাকবে, সময় হয়ে গেছে, আজরাইল জুড়ে একটা থাপ্পড় মারবে তার বুকে। থাপ্পড়টা দেওয়ার সাথে সাথে যত রগ রেশা আছে, কলিজা আছে, সব টাস টাস করে ছিঁড়ে যাবে। এই যন্ত্রণা বান্দারা চিল্লানি দিবে, কাঁদতে থাকবে, চোখ বায়া বায়া পানি বইতে থাকবে। এই সময় আমরা যারা পাশে থাকি আমরা কই তাকে দেখো রে, বাবা মরে যা, মা মরে যা, নাতিটা মরে যা, দাদা দাদি মরে যা, আমাদেরকে রেখে যাচ্ছে, ভালোবাসায় মায়ের কাছে আমরা এমনটাই বলি। রাসূল কয় না না, আজরাইলের থাপ্পড়টা সহ্য করতে না পারার কারণে কান্দে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সবার জানা, গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে হে মোনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমি সহ আমাদের সবাই রে মরণের আযাব দেখে রক্ষা করো, চিল্লা বলি আমিন। রহমাতুল্লিল আলামিন ওই বান্দাদের সাদা কাপড়ের প্যাকেট বানায়া হাত্তা যুরতুল মাকাবির, যখন কবরস্থানে ধারে রেখে দেওয়া হবে, বান্দাটা আত্মীয় স্বজনরা দেখবে কবরস্থানের পাশে আসছে। আত্মীয় স্বজনরা দেখার পরে বান্দারা মনে একটু আশ্বাস থাকবে, একটু আত্মীয় স্বজন আমার সাথে কবরে আসছে মনে হয় থাকবে। মনে হয় আত্মীয় স্বজন আমার কবরের পাশে থাকবে। বান্দারা যখন কবরে রাখা হবে, বাঁশের ছাউনি দিয়ে যখন আস্তে আস্তে মানুষগুলি সরে যাবে, বান্দারা চিল্লাতে থাকবে, তোরা কই যাও,
আমার তো খালি ঘরে রাইখা তোরা কোথাও যাইতি না। আজকে দেখি রে আমরা একটা ছোট করে ঘরে রাইখা তোরা চলে যাস। তোরা আমার একা রাইখা যাস না, তোরা আমার একা রাইখা যাস না। এই কবরের ভিতরে আমি একা থাকতে পারবো না। যখন লক্ষ্য করবে কবরস্থানে যারা 2-3 জন ছিল তারাও যখন চলে যাবে চিল্লা চিল্লা বলবে তোরা কই যাও, আমার একা রেখা তোরা কই যাও। ওরা যখন সব চলে যাবে রহমতুল্লাহ আলাইহির কবরের মাটিটা আস্তে আস্তে নাফরমানের কবর ছাপ দেওয়া শুরু করে। তোমার সুযোগ পাইব না বলার মতো শুনে একজন নাফরমানের কবর অবস্থাটা শুনে রাসূল দুই পাশের মাটি তার জোরে জোরে চাপ দিবে। এই চাপ এমন একটা চাপ দিবে এক সাইডের হাড় আরেক সাইডে ঢুকে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে। রাসূল এই কবরস্থানের ভিতরে আমার আল্লাহ 99টা সাপ রাইখা দিবে। এমন সাপগুলি যে সাপে একটা সাপের একটু এক বিন্দু নিঃশ্বাস যদি দুনিয়ায় ছাড়তো তার বিষটা এত বিষাক্ত, তার বিষের কারণে সারা দুনিয়াটা জয়লা ছাই হয়ে যাইত। যুবক ভাই বলো তো এমন আযাব কি সহ্য করতে পারবা? কথা বুঝেন নাই? এমন কষ্ট সহ্য করতে পারবেন? কে পারবেন? হাতটা উঠান, কে পারবেন? আযাবটা কে সহ্য করতে পারবেন? আল্লাহ তুমি আমাদের সবাই কবরের আযাব থেকে রক্ষা করো বলে আমিন। উল্টা যাই আল্লাহ কয় বান্দা ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। বান্দা যখন তোমার এই কবরস্থানে রাখা হবে ইমানদার একজন নামাজি বান্দারে যখন অন্ধকার কবরের ভিতরে রাখা হবে, শুনেন একটু কান লাগা শুনেন। রহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ বলে বান্দা ইমানদার বান্দারা যখন অন্ধকার কবরে রাখবে এর আগে যখন মরণের সময় হবে এইটা থেকে আমি বুঝবেন সহজে একজন আল্লাহওয়ালা, একজন নামাজি, একজন মুত্তাকি, একজন পরহেজগার বান্দারা যখন মরণের সময় হবে। রহমাতুল্লিল আলামিন একজন ইমানদারের মরণের সময় যখন হবে আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল জান্নাত থেকে বাইর হবে, জান্নাত থেকে সুবহানাল্লাহ জান্নাত থেকে বাইর হবে, হাতে করে একটা রেশমি রুমাল নিয়ে বাইর হবে, রেশমি রুমাল নিয়ে বাইর হবে। আল্লাহ সব কিছু দেখে আপনারা কি কোন আজরাইল যে বাইর হইছে কই যাইব আল্লাহ কি জানে না? বুঝুন না কথা। আজরাইল বাহির হইল, রেশমি রুমাল হাতে নিল, আজরাইল কই যাইব না যাইব আল্লাহর কি জানা নাই? গলা বাংলা মনে করে বুঝেন না, বুঝতে অসুবিধা হইতেছে। ইনশাআল্লাহ একটু ধৈর্য শেষের দিকে রহমাতুল্লিল আলামিন একজন ইমানদারের মরণের সময় যখন হবে আজরাইল জান্নাত থেকে যখন রওনা দিবে বাহির হবে, সাথে একটা রেশমি রুমাল নিয়ে বাহির হবে। আল্লাহ ডাক দিবে আজরাইল কই যাও? আজরাইল বলবে আল্লাহ ফুন্দা যাই, ফুন্দা জয়নগর বাজার এলাকার একটা গ্রাম আছে ফুন্দা। এই গ্রামের একটা যুবক, যে যুবকটা ইসলামী মাহফিল ছিল, ইসলামী মাহফিলের জন্য জীবন উৎসর্গ করছিল, নামাজ পড়তো, জিনা করতো না, গান বাজনায় যাইতো না, লেঙ্গা বাবা কালা বাবা তোলা বাবার পায়ে গিয়ে আব্বা করে ডাকতো না, মা বাবার সেবা যত্ন করতো, বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা। আল্লাহ ওই ফুন্দা গ্রামের অমুক বান্দারার মরণের সময় হয়েছে, তার রূহ টানতে যায়, সে বড় তোমার বুজুর্গ খালেস বান্দা
আল্লাহ তখন বলবে ফেরেশতারা আমার তোরা যাস কি হইয়া যাস আল্লাহ জান্নাত থেকে রেশমি রুমাল হইয়া যায় রেশমি রুমালটা ধরমু তোমার বান্দার রূহটা আস্তে আস্তে রেশমি রুমাল আসবে আমরা ফেসাইয়া জান্নাতে নিয়ে আইবো আল্লাহ কয় এমনি যাস না এই রুমালটা লইয়া আবার জান্নাতে ঢোক আমার খুশবুর কাছে যা জান্নাতের খুশবুর ভিতরে নিয়ে রুমালটার সুবানি দে ডুবাইয়া দে ডুবানোর পরে এই রুমালটা খুশবু দিয়া খুশবিত হবে তার সুগ্রামে সারাটা জান্নাত সারাটা দুনিয়া খুশবিত হবে কিন্তু মৃত ব্যক্তি ছাড়া কেউ এই গ্রামটা পাবে না ওই না জান্নাত নিমন্দার বান্দাটা মরণের সময় হতে থাকবে আত্মীয় স্বজন তারে পাশে রাইকা কান্নাকাটি করবে অপেক্ষার বড় করবে কখন পড়ে যা কখন যাইয়া মসজিদে বলবো ইল্লাল্লাহ অমুক নাই এইটার অপেক্ষা করতেছে আল্লাহ নবী কয় ইমানদার বান্দাটা মনের আগে আগে তাকায় দেখবে ওই যে জান্নাত থেকে একদল ফেরেশতারা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসতেছে কাছে আসতেছে তার নাকে খালি সুগন্ধ লাগতেছে সে খালি ছটফট করবে কখন চলে যাবে ছটফট করবে আগেরটা তো ছটফট করছিল কোন সময় খালি ফালাইতো এইটা খালি ছটফট করবে কখন রেশমি রুমালটা আসবে নাকে সুগন্ধটা লাগাবে মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর ফেরেশতারা রেশমি রুমালটা লইয়া জান্নাতি বান্দাটার কাছে ইমানদার বান্দার কাছে আইসা সালাম দিয়ে বলবে আপনি কি চলে যাবেন আসছিলাম তখন তার রূহটা বলবে টাকার জন্য তো দুনিয়ায় আসি নাই আসছেন দুনিয়া যান তবে কষ্ট দিও না মরণের সময় আমি কষ্ট সহ্য করতে পারবো না আপনারা কি মনে করেন এই যে টিস্যুটা বাহির করতে কষ্ট হয়েছে এর চাইতে আরো কম কষ্ট দিয়া কিন্তু যদি টিস্যুটা বাহির করিয়া এই কাগজটা বাহির করে কিন্তু কষ্ট হইব এই কাগজটা বাহির করতে যেমন কষ্ট নাগরমানদের এমন কষ্ট বুঝাই দিয়ে কইলাম কিন্তু টিস্যুটা বাহির করতে যেমন কষ্ট হয় নাই ইমানদারের রূহটা বাহির করতেও কোনো কষ্ট নাই বলবে ও আল্লাহর বান্দা যাওয়ার জন্য প্রস্তুত সে প্রস্তুত হয়ে শুয়ে থাকবে আস্তে আস্তে করে জান্নাতি রেশমি রুমালটা আইনা নাকি মাঝে দৌড়ে দিবে সুগন্ধটা পাইয়া নিয়ে যাবে আল্লাহর ফেরেশতাটা রূহটারে লইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে নবী কয় জানো ওই বান্দাটারা যখন অন্যকের কবরের দিকে নিয়ে যাওয়া হবে তার রূহটা সব দেখতেছে অন্ধকার কবরের হালতটা রূহটা দেখতেছে অন্ধকার কবরটার দিকে তার রূহটা তাকায় দেখবে সুবহানাল্লাহ কেমনি বলছে আল কবর যাতুল মিন রিয়াজিল জান্নাহ ইমানদারদের জন্য কবরটা হলো জান্নাতের টুকরা জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান শুনে যুবক ভাই ওই ব্যক্তিটা জান্নাতের দৃশ্য দেখবে অন্ধকার কবরের ভিতর যখন যারা নামবে তাদেরকে খালি বলবে তাড়াতাড়ি যা আমার জায়গায় ঘুমাইতে দে আমার জায়গায় শুইতে দে রাসূল কয় এই বুড়িটারে শুয়াইয়া মানুষগুলি যখন কবর থেকে 40 হাত দূরে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ বলবে প্রশ্ন কইল না আমার বড় বুজুর্গ রাসূল কয় ওই বান্দাটা কবরটারে বাসরাতের মতন সাজায় দাও আমার বান্দাটা কিয়ামতের সিংহা ফুৎকারের আগ পর্যন্ত কবরস্থানে ঘুমাবে এখন চিন্তা করেন তো মরণটা কেমন চান জান্নাতি না জাহান্নামী বলেন না মরণটা কেমন চান জান্নাতি না জাহান্নামী সংক্ষেপ ছোট্ট একটা ওয়াকা বলে আমরা শেষের দিকে যাই বিশেষ করে আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে একজন মহিলা আয়েশা প্রশ্ন করে আল্লাহর ওলি আমি একটা মেয়ের লালন পালন করছিলাম আমার গর্ভধারণ সন্তান
20টা বছরের ভিতরে কোনোদিন তারে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেয় নাই, একটা মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দেয় নাই। আল্লাহর ওলি গো, এই তো কয়েকটা দিন হলো আমার মেয়েটা মরে গেল, যে মেয়েটারে না দেখলে একটা দিন আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর ওলি, আমার এমন কোন একটা আমলটা করলে আমার মেয়েটারে আমি চোখে দেখতে পাবো, আমার মেয়েটারে অন্ধকার কবরের দৃশ্যটা স্বপ্ন যুগে দেখতে পাবো, এমন একটা আমল দেন। আল্লাহর ওলি ডাক দেখো, মা এমন কোন আমল আমার জানা নাই যে আমলটা করলে কবরের দৃশ্যটা দেখা যায়, স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখায় দেয়, এমন কোন আমল আমার জানা নাই। ও আল্লাহর রাসূল বন্দি, আশ্চর্য তো যাও, তোমার একটা আমল দিলাম, আমলটা করো, যাও যাও এশারের নামাজটা আদায় করিয়া সূরা তাকাসুর সূরাটা বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করবা, সূরা তাকাসুর বেশি বেশি পড়বা, নবীর সামনে বেশি বেশি দুরূদ পড়বা, পড়তে পড়তে ঘুমায় যাই। আমার আল্লাহ যদি দয়া হয় তোমার মেয়েটারে স্বপ্ন যুগে দেখায় দিতে পারে। ও ফোন এলাকার যুবক ভাই, পর্দার আলের মারা বোনেরা, শোনো কথাটা শোনো, বৃদ্ধ বাবারা, আমরা যেন আমাদের মেয়েদেরকে বেপরদায় রাখি, ঘটনাটা শুনুন। আল্লাহর বান্দিটা বলে, আমি আমলটা লইয়া বাসায় চলে গেলাম, এসে নামাজটা আদায় করলাম, তাকাসুর সূরাটা কয়েকশোবার ফিরে লাইছি, ঘুম নাই, কখন মেয়েটার স্বপ্ন দেখবো। দুরূদ পড়তে পড়তে আল্লাহ নবীর শানে দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেলাম। ও পৃথিবীর মানুষেরা রে, বিশ্বাস করবা না, স্বপ্ন যুগে আমি একটা রাস্তা দিয়া হাঁটতে লাগলাম, যত সামনে যায় তত আলো দেখা যায়, যত সামনে যায় তত আলো দেখা যায়, যত দূরে যায় তত একটা আগুনের আলো দেখা যায় এবং তাপমাত্রা গায়ে লাগে, যত কাছে যায় আমার শরীরে গরম লাগে। জানো রে পৃথিবীর মানুষেরা, আমি যত কাছে গেলাম আগুনটার তত গরম লাগে। এক পর্যায়ে লক্ষ্য করলাম বিশাল একটা আগুন লেগে যায়, আগুনটার ভিতরে একটা মেয়ে সন্তান আছে, একটা কন্যা সন্তান আগুনটার মাঝে জ্বলন্ত আছে। মেয়েটার সারাটা শরীরে আগুন ধরায় দিছে। মেয়েটা আমার দেখে ডাক দিয়া কই, মা দুনিয়ায় থাকতে আমার কষ্ট তুমি বরদাস্ত করো নাই, মা গো নিজে ফসা গান্ডা খাবার খাইয়ে আমার 12টা খাও। ও মা, দুনিয়ায় আমার নিজের বুকে লালন পালন করছো, মা গো কেন আমার নামাজের জন্য তাকিদ দেও নাই, কেন আমার কোরআনের শিক্ষা দিলা না, কেন আমার পর্দার কথা চাপ দিলা না। মা গো জানো গো মা, মরার সাথে সাথে আমার আগুনের মাঝে ফালাইয়া দিছে। ও মা, আমার আর সহ্য হয় না। ও মা, লক্ষ্য করো, তোমার আদরের মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে। মা, তুমি কি আমার একটু বাঁচানোর চেষ্টা করো না? ও মা, আগুনটা আর সহ্য করতে পারতেছি না, আমার বাঁচাও। আল্লাহর বান্দিকে বলে আমি সিনসিয়ার হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। সকাল হলো, ফজরের নামাজটা আদায় করে আবার আব্দুল কাদের জিলানীর কাছে গেলাম। স্বপ্ন দেখছিলাম মেয়েটা ভালো ছিল, আমার মেয়েটারে দেখলাম সারা শরীর আগুন। ও আল্লাহ, আমার মেয়েটারে গিরে বানিয়ে রাখছে, জ্বালাইতেছে। আমার মেয়েটা বাঁচতে চাও, কেমনে বাঁচাবো? আমার পরামর্শ দিন, কেমনে বাঁচাবো আমার মেয়েটারে? জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? বুদ্ধি দাও। বলো মা, এমন কোন মিষ্টি আমল আমার জানা নাই
তো যাও যাও তোমার হালাল সম্পত্তি থেকে যতটুকু পারো মেয়ের নামে আল্লাহর রাস্তায় দিয়ে দিও। মেয়ের জন্য দান খয়রাত কইরা আল্লাহর কাছে ফানা চাও। যুবক ভাই ও পর্দার আড়ালের বোনেরা শোনো, একটা সন্তানের জন্য যদি মা এবং বাবা দোয়া করে আসমানের আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করে। বলা হয় স্পিডে গুলি চালালে মিস হয়, মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহর ওলিটা শিখায় দিল, মেয়েটা বাড়িতে চলে গেল। পরের রাত্রিতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে, ও পৃথিবীর মানুষেরা, এশার নামাজটা আদায় করে আমি ঘুমাইলাম। ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম একটা চটিয়াল ময়দান। ময়দান দেখে সুন্দর একটা বাতাস আসতেছে, মৃদু মৃদু একটা বাতাস আসতেছে। ওই বাতাসটার দিকে আমি আগাইতে লাগলাম। যত কাছে চাই তত তৃপ্তি আসে, তত শান্তি আসে, তত সুগ্রাম নাকে আসে। জানো রে পৃথিবীর মানুষেরা, আমি কাছে যাইয়া দেখলাম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন আলা সুরুরিন মওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা যে বলছে আলা সুরুরিন মওদুনা, আল্লাহ নাকি জান্নাতে চেয়ার রাখছে জান্নাতীদের জন্য, যারা জোড়ায় জোড়ায় বসবে। আল্লাহর ওলি কয়, আমি দেখলাম একটা জান্নাতি চেয়ার, ঝুলন্ত একটা চেয়ার, যে চেয়ারটা মনে মুক্তা দিয়ে বানানো। চেয়ারটার মাঝে একটা সুন্দরী অপরূপ মেয়ে বসা আছে, চুলগুলি সাইরা রাখছে, বাতাসে চুলগুলি দুলতেছে। এত সুন্দর, একবার দেখে চেহারাটা ঘুরে নিলাম, কারণ তারা দেখা তো আমার জন্য জায়েজ নাই। ঠিক এমন সময় মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, চেহারা কেন ঘুরান? চেহারা ঘুরানো দরকার নেই, আমার দিকে তাকান। আমার দিকে তাকাইলে গুনাহ হবে না, কারণ আমি দুনিয়ার কোন মেয়ে না, আমি তো হলাম জান্নাতি একটা নারী। আমি তো দুনিয়ার মহিলা না, দেখলে গুনাহ হবে, জান্নাতের মহিলা। আল্লাহ বলে কই, কে তুমি? তোমার চিনলাম না। মহিলা গেছেন, গত রাত্রে ঘটনা মহিলা গেছেন। ও মা, কি বলছি বুঝি না। ওই যে একটা নাসুর বান্দি আপনার কাছে গিয়েছিল মেয়েরে দেখছো, ওই মহিলার মেয়েটা। আমি সুবহানাল্লাহ, মা কি দেখছে? আগুন। আল্লাহ বলি কয়, আমি দেখতেছি জান্নাতের চেয়ারে তুলে। আমার এখন ওই মহিলার মেয়ে আমি কেমনে বিশ্বাস করবো? বিশ্বাস করা সম্ভব না। এরপরে বললাম, মা তোমার মা সত্যবাদী না তুমি সত্যবাদী? আল্লাহর ওলি, আমার মাও সত্যবাদী, আমিও সত্যবাদী। আমার মা গত রাত্রে দেখছি আমি জাহান্নামী, 100% সত্য। আজকে আপনি দেখতেছো আমি জান্নাতে, এটাও সত্য। জানো আমি আল্লাহর ওলি, আপনি আমার মার একটা আমল দিয়েছেন দান খয়রাত করার জন্য। আমার মা গরিব অসহায়দের মাঝে আল্লাহর ঘর মসজিদে নবীর বাগান মাদ্রাসা আমার জন্য সদকা করে দিছে। আমার আল্লাহ এই সদকাটার বিনিময়ে আমার কবরের আযাবটারে বন্ধ করে আমার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দিছে।